তো বন্ধুরা, আপনার চ্যানেলটি আপনি কিভাবে কাস্টমাইজ করেছেন সেটা আপনি ভালো করে জানেন। তবে ভালোভাবে ভিডিও দেখে অবশ্যই সুন্দরভাবে আপনার চ্যানেলের প্যাটার্ন বা ডিজাইনটি যদি মানে শুরুতেই তৈরি করেন, তাহলে কিন্তু আপনার একটা ব্র্যান্ড, একটা ভ্যালু অন্যভাবে তৈরি হয়। তো বন্ধুরা, স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চ্যানেল কাস্টমাইজেশন করবেন। তো প্রথম এর জন্য আপনাকে কী করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে। ক্রোম ব্রাউজার ওপেন করে স্টুডিওতে লগ ইন করবেন, studio.youtube.com। তো সেখানে গিয়েই যে ড্যাশবোর্ড আসবে, সেখান থেকে আমরা চ্যানেল কাস্টমাইজ করবো। শুধু কাস্টমাইজ সেকশনটার যে কাজ আজকের ভিডিওতে ততটুকুই দেখবেন, একবারে শর্ট, অল্প একটু। ভিডিওটি পুরো দেখবেন, না টেনে পুরো দেখলে অবশ্যই আপনি কাস্টমাইজের বিষয়টা সম্পূর্ণ শিখে যাবেন এবং আপনি আপনার চ্যানেলটি কাস্টমাইজ করতে পারবেন। তো শুরু করছি। আমরা স্টুডিওতে লগ ইন করেছি। লগ ইন করার পরে আমরা ফার্স্টে স্টুডিওতে লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা থাকে, ড্যাশবোর্ড যে ইন্টারফেসটা সেটা থাকে। একবারে ড্যাশবোর্ডের থেকে নিচে চলে যাবেন। ড্যাশবোর্ডের পরে যে কন্টেন্ট, চ্যানেল, সাপ্লাই, মানে কপিরাইট, মনিটাইজেশন, এর নিচেই, মনিটাইজেশনের নিচেই হচ্ছে কাস্টমাইজেশন। তো এই কাস্টমাইজেশনে আমরা ক্লিক করলাম। কাস্টমাইজেশন সেকশনে ক্লিক করার পরে চ্যানেল কাস্টমাইজেশন চলে আসলো। আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, চ্যানেল, আপনার চ্যানেলটা বা আমার চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো দেখুন, ফার্স্টেই থাকে লেআউট। লেআউট হচ্ছে ভিডিও স্পটলাইট। এখানে হচ্ছে ভিডিও স্পটলাইট। তো আপনার চ্যানেলটা যখন কেউ ভিজিট করবে, ভিজিট করার পরে শুরুতে যে হোম পেজটা থাকবে, সেই হোম পেজের যে থিমটা, সেই থিমটা কিভাবে সাজানো থাকবে বন্ধুরা, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই চ্যানেল কাস্টমাইজেশনটা মূলত হচ্ছে। কাস্টমাইজেশন হচ্ছে এটার থিম। আপনার চ্যানেলটি কোন প্যাটার্নে, কোন ডিজাইনে আপনি তৈরি করবেন, সেটা কিন্তু এই কাস্টমাইজেশন দিয়ে আপনি ঠিক করে নেবেন। তো এই জন্য ফার্স্টেই আছে ভিডিও স্পটলাইট। অ্যাড এ ভিডিও টু দ্য টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। মানে আপনার চ্যানেলে একটি ভিডিও আপনি সিলেক্ট করতে পারেন যেটা একবারে টপ থাকবে, সবসময় উপরে থাকবে, আর ওটা অল টাইম থাকবে। মানে যতদিন আপনি রিমুভ না করবেন ততদিন থাকবে। এজন্য কি হয়েছে, কি লেখা দিয়েছে, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। যারা সাবস্ক্রাইব করেনি, যারা চ্যানেল ভিজিট করবে, তারাই এই ভিডিওটা দেখবে। এসেই শুরুতেই এই ভিডিওটা দেখবে। এইটা হচ্ছে চ্যানেল ট্রেলার। দেখুন এই সেকশনটা, এখান থেকে আপনি চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এখান থেকে যে ভিডিওটা আপনার চ্যানেলে যত ভিডিও আপলোড করা থাকবে, তার ভিতরে যে ভিডিওটা আপনার স্পেসিফিক পছন্দ হবে, সেই ভিডিওটা আপনি ওখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে সেভ করে দিলেই ওইটা হয়ে যাবে। তারপরে আছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। যারা আপনার সাবস্ক্রাইবার, যারা বারবার মানে ফিরে ফিরে দেখে, তো তাদের জন্য একটা ভিডিও এখানে রাখতে পারেন, সেটা ওর পরে দেখাবে। মানে ওই ফার্স্ট টপে যে ভিডিও থাকবে তারপরে থাকবে। এই দুটো ভিডিও জাস্ট স্পটলাইটে রাখা যায়, ভিডিও স্পটলাইট। এরপরে যে সেকশনটা আছে ফিচার সেকশনস। ফিচার সেকশনে দেখুন অনেক সেকশন আছে। ইউটিউব অটোমেটিক ডিফল্টভাবে যে সেকশনটা দিয়ে থাকে সেটা হচ্ছে ভিডিওস আর হচ্ছে যে শর্টস, এই দুটো সেকশন দিয়ে রাখে। তো এখান থেকে আপনি আপনার মতো সেকশনগুলো সাজিয়ে নিতে পারবেন। আপনি আপনার চ্যানেলের থিমটা চেঞ্জ করবেন। এখান থেকে দেখুন এখানে কি কি আছে, ভিডিওস আছে, ভিডিও আছে, পপুলার ভিডিও আছে, শর্ট ভিডিও আছে, লাইভ আছে, পাস্ট স্ট্রিম, অনেকটি সেকশনই আছে এখান থেকে। তো এখান থেকে আপনার যে সেকশনটা পছন্দ হয় আপনি কিন্তু সেটা সাজিয়ে নিতে পারবেন। তো এজন্য আমি কি করেছি দেখুন, এই যে অ্যাড সেকশনে, অ্যাড সেকশনে ক্লিক করলে পর আপনার ফার্স্ট অবশ্যই ভিডিওস থাকবে, সেখানে আপনি পপুলার ভিডিও সেকশনটা নিয়ে নেবেন। শর্ট ভিডিও সেকশনটা অটোমেটিক থাকবে। এরপরে যদি আপনি পছন্দ মনে করেন যে আপনার লাইভ নিয়েও থাকবে, পাস্ট স্ট্রিম থাকবে, বা সিঙ্গেল প্লে লিস্ট রাখবেন, বা মানে নতুন প্লে লিস্ট ক্রিয়েট করে রাখবেন, মাল্টিপল প্লে লিস্ট রাখবেন। এবং চ্যানেল সাবস্ক্রিপশন আর চ্যানেল ফিচার্স, এই চ্যানেল সাবস্ক্রিপশন যেটা, সেটা কখনোই রাখবেন না। চ্যানেল সাবস্ক্রিপশনটা মানে হচ্ছে আপনি যেসব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেই সব চ্যানেলগুলো জাস্ট ওখানে শো করবে ওই সেকশনে। তো এটা ভুলেও রাখা যাবে না, কারণ তাহলে আপনার দর্শকরা কিন্তু জেনেই যাবে যে আপনি কোন কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন বা কাকে ফলো করছেন। এরপরে আসেন ফিচার চ্যানেল। ফিচার চ্যানেলটা আপনি চাইলেই রাখতে পারেন। ফিচার চ্যানেল আপনার দ্বিতীয় কোনো যদি চ্যানেল থাকে, বা আপনার অন্য কোনো চ্যানেল যদি আপনি প্রমোট করেন, বা আপনার নিজের পার্সোনাল অন্য অন্য চ্যানেল থাকলে, সেই চ্যানেলগুলো ফিচার চ্যানেলে রাখতে পারেন। তো এই দেখুন আমি ফিচার চ্যানেলে রেখেছি আমাদের আর একটা চ্যানেল, যে ইউটিউব ইনকাম, যে এই চ্যানেলটি এখানে ফিচার চ্যানেলে রাখছি। তো আমার চ্যানেলটি আপনি ভিজিট করুন। ভিজিট করার পর হোম পেজ, ফার্স্টে যে হোম পেজটা থাকবে সেটা ভিজিট করলে আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন যে কাস্টমাইজটা কীভাবে করেছি। এই হচ্ছে লেআউট। লেআউটের কাজ এখানেই শেষ। এরপরে আমরা যাচ্ছি ব্র্যান্ডিংয়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ে থাকে পিকচার, যেটা লোগো। লোগোটা আপনার 100 পিক্সেল, যাই হোক এর থেকে বেশি পিক্সেল আপনি নিতে পারবেন। হাজার দিয়ে আমি করি, 1024 দিয়ে। তো সুন্দর করে একটা আপনার ব্র্যান্ডের লোগো, আপনার চ্যানেলের এমন একটা লোগো তৈরি করবেন যে আজকে যেটা আপলোড করবেন ওটাই সবসময় থাকবে চ্যানেলের শেষ পর্যন্ত, আপনার শেষ পর্যন্ত। ওটা বারবার রিমুভ চেঞ্জ করবেন না, কারণ তাহলে আপনার ব্র্যান্ডিং একটু প্রবলেম হয়।
আপনার ভিউয়ার যারা আছে, আপনার দর্শক যারা আছে, আপনার সাবস্ক্রাইবার যারা আছে, তারা আপনাকে একটা লোগোতেই যেন আপনাকে চিনে নেয় আপনার চ্যানেলটাকে। ব্যানার ইমেজটা আপনি বারবার চেঞ্জ করতে পারেন যখন ইচ্ছা তখন। তো এটা আপনি আপনার মতো সুন্দর করে সাজিয়ে নেবেন, কিন্তু এটার সাইজের একটা ব্যাপার আছে, 2048 বাই 1152, মানে 6:9, সরি 16:9 রেশিও। মানে একটা ফোন যে আমরা আড়াআড়িভাবে যে ভিডিওটা করি ভার্টিক্যাল মুডে না হরিজন্টাল মুডে, তো সেইভাবে লম্বাভাবে যেটা শর্ট ভিডিও যেটা করি ওই সাইজটাই কিন্তু হচ্ছে ব্যানার ইমেজ। তো ওই ব্যানার ইমেজের কিন্তু সিস্টেমটা একটু আছে, ওটা যে আপনি যেখান থেকে এইটা যে অ্যাপ দিয়ে আপনি ওই ব্যানার ইমেজটা তৈরি করবেন, তো সেই অ্যাপের যে একটা মাপজোপের একটা ব্যাপার আছে, ওইটা দিয়ে সঠিকভাবে করতে পারলে পারফেক্টভাবে হবে। যেমন আমার চ্যানেল ভিজিট করলে আপনি দেখতে পারবেন যে কীভাবে পারফেক্টভাবে ব্যানার ইমেজটা আমি তৈরি করে রেখেছি। এরপরে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। আমরা যখন আমাদের এই ভিডিওটা চলে, এই ভিডিওর নিচে একটা দেখুন ওয়াটারমার্ক লেভেল আছে, সাবস্ক্রাইব নাও। ওখানে আপনি আপনার চ্যানেলের লোগো লাগাইতে পারেন, যা ইচ্ছা আপনার ছবি দিতে পারেন, আপনার যা মনে হবে তাই দিতে পারবেন। তো এখানে আমি একটা ওয়াটারমার্ক এখানে দেবেন, যে এইটা পিকচারটা দেবেন সেটা অবশ্যই যেন পিএনজি ফরম্যাট হয়। এই গেল আপনার ব্র্যান্ডিংয়ের পরে বেসিক ইনফোতে একটু বিশেষ কাজ আছে। এখানে আমাদের চ্যানেলের নেমটা থাকে ফার্স্টে, তারপরে হ্যান্ডেল থাকে। আপনি হ্যান্ডেলটা অবশ্যই সুন্দরভাবে আপনার মতো সেট করে নেবেন। ডিসক্রিপশনটা অবশ্যই আপনি সুন্দর করে 1000 ওয়ার্ডের মধ্যে, আপনি 1000 লেটারের মধ্যে আপনি লিখতে পারবেন। তো সেখানে আপনার মতো করে আপনি সাজিয়ে লিখে নেবেন। আমার চ্যানেলে আমি লিখেছি, দেখুন, ফলো করুন, তারপর আপনি আপনার মতো করে আপনি লিখে নিতে পারেন। বা আপনার যে ইউটিউব চ্যানেল পছন্দ হয় সেই ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনটা, অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবেন ডিসক্রিপশনটা কেমন লেখা, ঠিক সেভাবে আপনি লিখতে পারেন। তবে কপি করবেন, আপনি আপনার মতো লিখবেন। তারপরে আছে চ্যানেল ইউআরএল। এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে কাস্টম ইউআরএল, যেটা আগে করা যেত। এটা ইউটিউব ডিফল্ট ভাবে আমাদের চ্যানেলে একটা ইউনিক ইউআরএল দিয়ে দেয়। তারপর আপনি লিঙ্ক, এখানে আপনি আপনার লিঙ্কে যে এটা চ্যানেল ভিজিট করে অ্যাবাউট সেকশনে যখনই ক্লিক করবেন মোবাইল থেকে, তখনই কিন্তু দেখবেন নিচে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, অনেক সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের লিঙ্ক থাকে। জাস্ট সেই লিঙ্কগুলো এখান থেকে আপনি দিতে পারবেন। সর্বোচ্চ এখানে 5টা শো করে, অথচ না, আপনি যে কটা মন চায় সে কটাই দিতে পারবেন। আমি যেমন দিয়েছি দেখুন 1, 2, 3, 4, 5, 6টা দিয়েছি, অথচ এখানে কিন্তু লেখাই আছে যে সর্বোচ্চ 5টা। যাই হোক, এখানে আপনি আপনার লিঙ্কগুলো দিয়ে যাতে আপনার সাথে আপনার মানে সাবস্ক্রাইবাররা কন্ট্যাক্ট করতে পারে বা ওইসব পেজে থাকতে পারে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখুন, আরেকটা জিনিস, একটা প্রফেশনাল চ্যানেল, একটা প্রফেশনাল ব্র্যান্ড তৈরি করতে হলে আপনার চ্যানেলের ইউনিক যে ইউআরএল থাকবে, যে নেমটা থাকবে, জাস্ট সেটা যেন আপনার সোশ্যাল মিডিয়া আদার যত সাইট থাকবে সব জায়গায় যেন একই ইউনিক ইউআরএল নেম থাকবে। যেমন দেখুন, এখানে আমাদের চ্যানেলের নেম হচ্ছে ইউটিউব এক্সপ্লান। তো ইউটিউব এক্সপ্লান দেখুন, ফেসবুকেও আছে সেম ইউটিউব এক্সপ্লান, একটা অক্ষর এদিক সেদিক নেই, একই ইউআরএল লিঙ্ক। তারপরে কি আছে, ইনস্টাগ্রামে যাবেন ইউটিউব এক্সপ্লান, একই ইউআরএল, কোনো স্পেলিংয়ের চেঞ্জ নেই। তারপরে কি আছে, টুইটারে যাবেন ইউটিউব এক্সপ্লান, কোনো স্পেলিংয়ের চেঞ্জ নেই। তারপরে যাবেন কিতে, পিন্টারেস্টে যাবেন ইউটিউব এক্সপ্লান, কোনো স্পেলিংয়ের চেঞ্জ নেই। তারপরে যাবেন লিঙ্কডইনে ইউটিউব এক্সপ্লান, কোনো স্পেলিংয়ের চেঞ্জ নেই। মানে একটি ওয়ার্ড সব জায়গায় থাকবে, আপনার যে ইউনিক নেমটি হবে সেটা একটা প্রফেশনাল ব্র্যান্ড এবং একটা বেটার, একটা দেখার মানে একটা দেখতে অনেকটাই প্রফেশনাল এবং আপডেট লাগে। তো যাই হোক, এরপরে লিঙ্কস অন ব্যানার, এই যে আমরা লিঙ্কগুলো দিয়েছি সেটাই যে অন ব্যানার, সর্বোচ্চ 5টা এখানে দেখিয়েছে, দেখেছেন? এখানে দেখি আরো কি দেখা যাবে। হ্যাঁ, সর্বোচ্চ 5টা এখানে সেই সিস্টেমটাই আছে। তো এখানে দিয়েছে যে ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক, যাই হোক সেখানে সর্বোচ্চ 5টা শো করছে, অথচ 5টা না, আপনি বেশি চাইলে দিতে পারবেন আপনার মতো। কন্ট্যাক্ট ইনফো, এখানে লেট পিপল হাউ কন্ট্যাক্ট বিজনেস ইনকোয়ারিজ, আপনার বিজনেস, আপনার চ্যানেল যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, সেই জন্য এই একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন। এখানেই আজকে চ্যানেল কাস্টমাইজ সেখানেই কমপ্লিট করলাম। আমাদের টোটাল কাস্টমাইজের কাজটা আজকে শেখা হয়ে গেল। এখন আপনি আপনার চ্যানেল আপনার মতো কাস্টমাইজ করবেন। একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে তৈরি করতে হলে অবশ্যই তাকে ফুল 100% কাস্টমাইজ করতে হয়, কিন্তু চ্যানেলে আরও কাজ আছে, কাস্টমাইজ সেকশনের কাজ এতটুকুই। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন বা নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস অল।